আসসালামু আলাইকুম। সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই হলো আমার শসা প্রজেক্টের অবস্থা। তো একজন কৃষক হতে হলে অনেক ধৈর্যশীল হওয়া লাগে এবং ধৈর্য না থাকলে কিন্তু সে কৃষিতে কখনোই টিকে থাকতে পারবে না। তো ভাইরা, আমার দেখতে পাচ্ছেন শসার গাছগুলো, এই গাছগুলো কিন্তু এমন ছিল না। একবারে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছিল, গাছের মাথা নষ্ট হয়ে গেছিল। তো তখন থেকে কিন্তু আমি হাল ছেড়ে দেই নাই, না দিয়ে গাছের যে সঠিক পরিচর্যাগুলো রয়েছে এগুলো কিন্তু নিয়মমাফিকভাবে আস্তে আস্তে করে আসছি। কখন কোন ছত্রাকনাশকগুলো ব্যবহার করা লাগে সেগুলো করছি। তো কী কী ছত্রাকনাশক ব্যবহার করছি আপনাদেরকে অবশ্যই জানাবো, এবং কী কীটনাশক সেগুলোর সাথে প্রয়োগ করছি। তো ছত্রাকনাশক ব্যবহার করছি প্রথমত, শশা গাছের প্রধান সমস্যা হলো ডাউনি মিল্ডু, পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা। এটা কিন্তু আমার জমিতে লেগে গেছিলো। তো ডাউনি মিল্ডুর জন্য প্রথমত যেটা ব্যবহার করছি সেটা হলো আপনার জ্যাম্প্রোর সঙ্গে যেটা কীটনাশক ব্যবহার করছি সেই কীটনাশকগুলো হলো আপনার অলিক ব্যবহার করছি, সাথে সোলোমন, এবং মাকড়ের জন্য ব্যবহার করছি আপনার হলো সিনজেন্টার আপনার ভার্টিম্যাক্স। তো এক পর্যায়ে চলে গেল। তো পরবর্তীতে ছত্রাকনাশক ব্যবহারের পরে তো অবশ্যই গাছে কোনো ভালো মাপের পিজিআর কিংবা গাছের সার ব্যবহার করতে হবে, পাতার সার। সেজন্য আমি এনওসি গোল্ড ব্যবহার করেছিলাম তার 3 দিন পরে। এনওসি গোল্ড ব্যবহারের মোটামুটি 4 দিন পরে যেটা ব্যবহার করছি, কপাল অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে কপাল, সেটা ব্যবহার করছি। কপালের সঙ্গে ব্যবহার করছি আপনার সাদামাছির জন্য মোভেন্টো, এবং মাকড়ের জন্য ব্যবহার করছিলাম আপনার ডাইমেনশন। এগুলো একত্র করে প্রথমত আমি এগুলোর সঙ্গে ব্যবহার করছি। তো তারপর আসলে সেচের পালা। গাছে কিন্তু আপনার পাতার সারের সঙ্গে কিন্তু খাবারের সঙ্গে কিন্তু মাটিতেও খাবার থাকতে হবে। তো জমিতে সেচ প্রয়োগ করে তারপরে কিন্তু জমিতে যেটা ব্যবহার করা হয়েছে যেগুলো সার, টিএসপি, এমওপি, দ্বীপ সার, আপনাদের কিছু হালকা পরিমাণে ইউরিয়া। কারণ এগুলোর সঙ্গে কিন্তু গাছের যে সুষম খাবার রয়েছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করিনি। কারণ যেখানে টিএসপি এবং এমওপিগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু আপনার গাছের যে সুষম খাবার রয়েছে এগুলো যদি ব্যবহার করেন তখন কিন্তু আপনি রাসায়নিক সারে কিন্তু আসল কার্যকরী রেজাল্ট আপনি পাবেন না। তো মোটামুটি ওটাও ব্যবহার করার পরে আবার যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করছি সেচ প্রয়োগের পরে, সেটা হলো বায়ার কোম্পানির ভোলারের সঙ্গে ভোলারে আপনারা জানেন কিন্তু এটা হলো পাতাবাহিত রোগের জন্য কিন্তু খুবই ভালো একটি ছত্রাকনাশক। তো ভোলারের সঙ্গে যেটা ব্যবহার করেছিলাম আমি ইমিডিয়াক্লোরোপিড ব্যবহার করেছিলাম, এবং সাথে আপনার অ্যাসিটোমাপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটা ব্যবহার করছিলাম। তো ভোলারে ব্যবহার করার মোটামুটি পরে যে আবার সেচ প্রয়োগ করছি গাছে, এই সেচের সঙ্গে কিন্তু আবার যে সারগুলো ব্যবহার করছি সেই সারগুলো হলো ইউরিয়ার সঙ্গে আপনার জিঙ্ক দিয়েছি, বোরন দিয়েছি, হিউমিক অ্যাসিড, এগুলো ব্যবহার করছি গাছে যেগুলো আপনার সুষম খাবার। এই সুষম খাবারগুলো গাছের জন্য অধিক প্রয়োজন, কারণ গাছে এখন ফল সেট আপ হচ্ছে। এই ফল সেট আপের সময় কিন্তু গাছের কিন্তু আপনার সুষম খাবারগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। তো অনেকেই আছে যে একটি ফসল সার প্রয়োগের সময় কিন্তু যত রকমের সার আছে সবগুলো একসঙ্গে মিশ্রিত করে জমিতে ব্যবহার করে, তাতে পুরোপুরি যে সারের রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। তো সম্মানিত ভাইরা, এভাবে কিন্তু এই প্রজেক্টটা আমি ঠিক রাখছি এবং গড়ে তুলেছি। কারণ অতিরিক্ত শীতের মধ্যেও গাছগুলো যে এখনও পর্যন্ত ভালো আছে, ভালো থাকার কারণটা হলো সিরিয়ালভাবে যে পরিচর্যা রয়েছে পরিচর্যাগুলো করে আসার জন্য। তো সম্মানিত দূর এবং কাছে যে কৃষিপ্রেমী ভাইয়েরা আছেন, আপনারা যারা শীতকালে শশা চাষ করছেন অবশ্যই এই ছত্রাকনাশক যেগুলোর নাম বললাম এগুলো আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করবেন। তারপরে ক্যাবিনেটও ব্যবহার করা হয়েছে, এটা তো বলা আপনাদের হয় নাই। ক্যাবিনেটের সঙ্গে অ্যামিস্টার টপ ব্যবহার করেছিলাম, কারণ জ্যাম্প্রো যেমন আপনার ডাউনি মিল্ডের জন্য কাজ করে, ক্যাবিনেট টপও এবং অ্যামিস্টার টপ এটাও কিন্তু ডাউনি মিল্ডের জন্য কাজ করে। যে একই ছত্রাকনাশক দিয়ে আপনি প্রত্যেকটা একটি রোগ নিরাময় করবেন তা হবে না।
এজন্য কী হবে, ঘোরায় ফিরে ব্যবহার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।